রব্বুল আলামিনের কালিমাতুল শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। মহান আল্লাহর মহান রাসূল তামাম কায়নাতের সরদার সাকিয়ে কৌসর শাফিয়ে মাশার জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শানে সামান্য সময় অতি সংক্ষিপ্ত দরুদ এবং সালাম শেষে মহান খালেকের দরবারে তামাম দুনিয়ার সমস্ত ঈমানদারদের জন্য যারা ঈমানের সাথে কালেমার সাথে দুনিয়া থেকে বিদায় হয়ে পরকালের মেহমান বলেছেন সকলের জন্য দোয়া করি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলার আখিরি কালামের সার্বজনীন দাওয়াত, বিশ্বজনীন দাওয়াত, কিয়ামত পর্যন্ত আগত ইনসানের জন্য যা ছিল তাই আছে, তাই থাকবে। তারই অংশ আল্লাহ তাআলা আমাদেরকে নসিহা করেছেন, পরামর্শ দিয়েছেন আল্লাহর কথাগুলো জানবার জন্য, মানবার জন্য, অন্যদেরকে বলবার জন্য। তারই অংশ হযরত আদম নবীনা আলাইহিস সালাম কোনো গুনাহ করে নাই, বরং তো জান্নাতে থাকার বাসনা নিয়েই একটা ভুল করেছেন মাত্র। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, তুমি এবং তোমার স্ত্রী সুখে শান্তিতে আজীবনের জন্য এখানে থাকো। উসকুন আনতা ওয়া যাওজুকা, শান্তিতে থাকো তুমি এবং তোমার স্ত্রী। কিন্তু একটা শর্ত দিলেন, সেটা হচ্ছে ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা, এই গাছটার কাছে যাইও না। আর শয়তান প্ররোচনা করলো, প্রতারণা দিল, ধোঁকা দিল এই বলে তোমরা তো শান্তিতেই আছো, তাই না? বলে হ্যাঁ। আজীবন কি শান্তিতে থাকতে চাও? বলে হ্যাঁ। তাই যদি হবে তাহলে এই গাছের ফল খাও, তাহলে আজীবন শান্তিতে থাকতে পারবে। তাহলে ও জান্নাতে থাকবে লাগে না খাবে, ঠিক কিনা বলেন না? এটা একটু ভুল বলা যায় না, কিন্তু এক্সেন্সই ভুল হয়ে যায়। আল্লাহ বলছেন হিকমতের কথা, এই গাছটার কাছেও, এই হচ্ছে ব্যাপার। তারপরেও গুনাহ না করার পরেও যদি মনে করি এটা ভুলও নয়, তারপরেও এই সামান্য কাজের জন্য আল্লাহ তাআলা 300 বছরের বেশি তারে কেন কাঁদাইলেন একটু ভাবি। আল্লাহ তাআলা বলেন, আমার গোলাম আমার কাছে বারবার এই কথাই বলছিল, অর্থাৎ কিয়ামত পর্যন্ত দুনিয়ার মানুষ তোমরা ওই কথাই বলতে থাকবে, মরণ পর্যন্ত। আল্লাহর কাছ থেকে যদি মাগফিরাত পাওয়া যাও এটাই কামিয়াবি, যদি না পাও এটাই সর্বনাশ। রব্বানা যালামনা, তিনি বলতে পারতেন রব্বানি যালামনি আনফুসানি, ও পরওয়ারদিগার আমি আমার উপর জুলুম করেছি, আমি আমার নফসের উপর জুলুম করেছি। তিনি আমি বলে নাই, আমরা বলছি। সুবহানাল্লাহ বলে। রব্বানা, ও আমাদের পরওয়ারদিগার, ও আমাদের মাবুদ, যালামনা আমরা জুলুম করেছি, আমরা জুলুম করেছি আনফুসানা আমাদের নফসের উপরে, আমরা আমাদের নফসের উপরে জুলুম করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি। ওয়া ইন লাম তাগফির লানা, তুমি যদি দয়া করে আমাদের মাগফিরাত মঞ্জুর না করো, ক্ষমা না করো, ওয়া তারহামনা তুমি যদি দয়া না করো, মেহেরবানি না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন আমরা তো বরবাদ হয়ে যাব। ও পরওয়ারদিগার আমাদেরকে বরবাদির থেকে বাঁচাও। একদিন নয়, দুদিন নয়, এক সপ্তাহ নয়, 2 সপ্তাহ নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 300টা বছর পর্যন্ত কাঁদাইলেন। সুবহানাল্লাহ। এখন না এর জন্য অথবা এক ভুলের জন্য 300 বছর কাঁদতে হয়। আমাদের তো কোনো ভুলও নাই, ঠিক না? আমরা তো একবার দুধের নানি সাপ, সাহাবীদের নাম একবারে নিষ্পাপ, যারা তো গুনাহ নাই তারা কাঁদতে কাঁদতে দিন শেষ, রাত শেষ, অথচ আল্লাহর হুকুম মানার ক্ষেত্রে 100 ভাগ সতর্ক ছিলেন, কোনোটা বাদ দেন নাই। তাহলে সবের দিক থেকে আল্লাহর হুকুম পালন করছেন 100 ভাগ, গুনার দিক থেকে বাঁচার জন্য সতর্ক ছিলেন 100 ভাগ। এমন সতর্ক ব্যক্তিদের ইতিহাস একথা বলে, তারা কাঁদতে কাঁদতে চোখের ভিতরে দাগ ফেলে দিয়েছে। মাহে মুহররমের এই বার্তা তামাম দুনিয়াকে বলে, অতীতের জন্য অনুশোচনা করার জন্য এর চেয়ে বড় আর কোনো দরখাস্ত নাই। আব্বা আদম শিখাই গেছেন, অতএব কিয়ামত পর্যন্ত আমাদের ভুলবাদের জন্য, ত্রুটি বিচ্যুতির জন্য
গুনাহ খাতার জন্য আল্লাহকে বলতেই হবে, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। আমিন বলেন না? এটা ছাড়া আল্লাহর কাছে নাজাতের আর কোনো গ্যারান্টি নেই। এবং আল্লাহর পয়গম্বর বলেন, তুমি যদি বলে থাকো কুল, তুমি যে কথা বলো, আল্লাহ নবী নির্দেশ করছেন তুমি বলো এই কথা, আমানতু বিল্লাহ, আমরা আল্লাহর উপর ঈমান আনলাম, রাসূলের হাদিস, কুল, তুমি বলো আমানতু বিল্লাহ, আমি আল্লাহর উপর ঈমান আনলাম, সুম্মাস্তাকিম, অতঃপর মরণ পর্যন্ত এই কথার উপরে টিকে থাকো। ঈমানতে আনলে ভালো কথা, ঈমানের উপরে টাইট পারো নি, যে কোনো সময় 1 সেকেন্ড লাগে সময়, 1 সেকেন্ডে তুমি তোমার গোটা জিন্দগি বরবাদ হয়ে যেতে পারে, পারে কিনা বলে? এই কথার ব্যাপারে আল্লাহ অন্য জায়গায় বহু কথা বলছেন। আরেক জায়গায় আল্লাহ বললেন, যদি কারো কপালে মাগফিরাত মঞ্জুর হয়ে যায়, তো এই জন্য হবে সে 4টা কোয়ালিটির মালিক হবে। এক হবে সে সবসময় দিবানিশি সদা সর্বদা আল্লাহর দরবারে তওবা করবে। 2 হবে সে সবসময় ঈমান নবায়ন করার জন্য পেরেশান থাকবে, আমার ঈমান কোনো দুর্বল হয়ে যায়নি, ঈমান তাজা করে ফেলে কি করণ দরকার, যা করণ দরকার তা করতেছি কিনা, ফারুক না ফারুক এই পেরেশানি থাকবে, নেক কাজ করবে। এক কথা, এই কথা মানে নেক কাজ করা। ঈমান আনার পর ঈমানকে দাবি করার মাধ্যম হলো নেক কাজ করতে থাকা, নেক কাজ করা না, নেক কাজ করতে থাকা। আল্লাহ তাআলা এখানে এক কঠিন ভাষা প্রয়োগ করছেন। ও দুনিয়ার ইনসানেরা শোনো, ঈমান আনে নাই যারা তারা তো এমনি বরবাদ, এমনি বরবাদ। ঈমান এনেছো যারা শোনো, ঈমান আনার পর একটা কাজ করেছো বটে, আমল করার পর আরেকটা কাজ করেছো বটে, কিন্তু ঈমান আনার পরেও আমল করার পরেও তোমার কপালে নাজাতের গ্যারান্টি নাই। হতে পারে তুমি এই বিরাট অর্জনের পরেও সর্বনাশ হয়ে যাইতে পারে, নাউযুবিল্লাহ। ওয়া ইন্নী লাগাফারুন লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহা। ও আল্লাহর গোলামেরা, ঈমান আনলা, আমল করলা, নেক কাজ করলা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন এখনো তোমার নাজাতের কোনো গ্যারান্টি নেই। তাহলে ঈমান আনি নাই যারা তাদের কি উপায়? ঈমান আনলাম যারা আমল করলাম না তাদের কি উপায়? আল্লাহ বলেন ঈমানও আনলে আমলও করলে তবুও তোমার ভয় আছে। এই ভয়ের নিষ্কৃতি এক জায়গায়, যদি মরণ পর্যন্ত টিকে থাকা যায়। আল্লাহ আমাদেরকে নসিব করো। ইন্নী লাগাফারুন লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহা। আল্লাহ বলেন সুম্মা হাদাদা, সুম্মা হাদাদা। আল্লাহ বলেন হেদায়েতের উপরে মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত টিকে থাকো। তো টিকে থাকার কোনো যোগ্যতা, কোনো সালাহিয়াত, কোনো কাবিলিয়ত কোনো গোলামের নাই, এমনকি নবী পয়গম্বরদেরও নাই। অর্থাৎ তারা গুনাহ থেকে মাহফুজ, তারা গুনাহ থেকে আল্লাহর প্রোটেকশনে প্রোটেক্টেড, নিয়ন্ত্রিত, ওদের দ্বারা গুনাহ হতেই পারে না। সুবহানাল্লাহ বলেন। যাদের দ্বারা গুনাহ হতেই পারে না তাদেরকেও এই সন্দেহের ভিতরে ঢুকাই দিচ্ছে। চিন্তা করেন হযরত ইউসুফ আলাইহিস সালাম কি বললেন, ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআমারাতুম বিসু ইল্লা মা রাহিমা রাব্বি। ও পরওয়ারদিগার, আমি পয়গম্বরও আমাকে আমার নফসকে নিরাপদ মনে করি না, যদি না তুমি মাওলা দয়া না করো। তুমি মাওলা যদি দয়া না করো, আমার নফসরেও আমি বিশ্বাস করতে পারি না, গুনাহ থেকে আমি টিকতে পারবো, এই কথা ভরসা করা যায় না যদি তুমি দয়া না করো। তাহলে নবী রাসূল যে দয়ার ভিখারী ছিলেন, ওই দয়া তো তার জন্য ঠিক না। আমাদেরকে লাগবে না লাগবে না? এর এত বেডর হয়ে গেলাম কিভাবে? ওটা জাতির সামনে একটাই জবাব, এক সময় প্রতি ইঞ্চি জায়গায় আল্লাহর গোলামি কেন ছিল? গোলামের কথা বলা বলেছিল, এখন নাই, ওই কথাটাই নাই। যার থাকার কথা ছিল 100 জনের, 100 জনেরও একজনের মধ্যে নাই, 200 জনের মধ্যে একজনের মধ্যে নাই, 500 জনের মধ্যে কোনো একজনের মধ্যে নাই। এমন এই বাংলার জমিনে, সারা দুনিয়া বাদ দেন, এমন এমন মুসলমান অধ্যুষিত এলাকা আছে যেখানে 5 ওয়াক্ত নামাজ তো আমরা পড়ি না, জুমার নামাজও পড়ি না। আপনি বলেন হুজুর এতক্ষণ যা কইছে মোটামুটি হাসা কইছি, একজন কথা মিশা মিশি। আল্লাহু আকবার। তো কথা বলার জন্য দলিল হওয়া যায়, কথা বলতে ভরসা লাগে, ঠিক কিনা বলেন না? এই রকমুল্লার ছেলে জাহাঙ্গীর যখন সিলেট হবিগঞ্জ যখন গেছে এবং ওই যশোর গেছে, তো 2 জায়গাতে যাওয়ার সুযোগ হয়েছে। যশোর বর্ডারের এক জায়গায় জায়গায় হালত দেখলাম,
ওটার নাম বাংলা বর্ডার। কি দেখলাম ওখানে শতকরা 80 জন 85 জন লোক জুমার নামাজ পড়ে না, এরকম একটা গ্রাম। আরেকটা দেখলাম ওই হবিগঞ্জের কি বলে এটাকে, ছাতক, সম্ভবত ছাতক এলাকা, সেখানে একটা বর্ডার আছে, এখানে একটা খাল আছে, খালের ঘর ভারতে বড় বাংলাদেশ। সেখানে মানুষ জুমার নামাজ, যে দেশের মানুষ জুমার নামাজ পড়ে না সে দেশের মানুষ কি আসক্ত নামাজ পড়ে বলে মনে হয়নি। আরে আমরা তো কত বেনামাজ দিয়েছি, অন্তত আসক্ত না হইলেও শুক্রবার দিন তো হাজিরা দিই, ঠিক না বে ঠিক? এটা দক্ষিণবঙ্গে যতটা আছে উত্তরবঙ্গে অনেক কম। এই কথাটাকে সামনে রেখে আল্লাহর পয়গম্বর একটা মৃত ব্যক্তির সামনে যে আমরা কান্নাকাটি করি, আল্লাহর পয়গম্বর আমাদেরকে সান্ত্বনাও দিচ্ছেন, হুঁশিয়ারও করছেন যে আমি ওই আল্লাহর কসম করে বলতেছি যে আল্লাহর হাতে আমি মুহাম্মদের জান। আর কেন বুঝো, আমি মুহাম্মদ ওই আল্লাহর কসম করে বলতেছি যে আল্লাহর হাতে আমার জান। যদি মালাকুল মউত আসার পরে তার কথা যদি তোমরা শুনতা, তুই তো তোর মাল্লাই খান্দ, তুই তো তোর বাপের লাই খান্দ, তুই তো তোর আত্মীয় স্বজন লেখাও, তুই তোর বহাসার লাই খান্দ, যদি ইতারার কথা শুনতে দয়, যদি দেখতা শুনতা, তো ইতারার খান্দন বন্ধ করে দি, তুই খানা পিনা বন্ধ করে তোরলা খানটা শুরু করে দিতা। আল্লাহ লাউ ইয়ারাউনা মাকানাহু আও ইয়াসমাউনা কালামাহু, মালাকুল মউত আসার অবস্থা তুমি যদি দেখতা আর তার কথাবার্তা তুমি যদি শুনতা, লাজাহালু আন মাইয়াজিহিম, জিগাম বলি রে তুই ইকেলা কান্দন বাদ দিলইতা সারে দিতা, ওয়া বাকাউ আলা আনফুসিহিম, নিজেলাই কান্দতে কান্দতে পাগল হয়ে যেতা। এই কথা বলার জন্য আল্লাহ তাআলা বলেন মরতে যে হবে এতে তো কোনো সন্দেহ নাই, কিন্তু তৈয়ার হইলা নি। এক সাহাবীর হুজুর কিয়ামত কবে হবে? হুজুর কিয়ামত করতে হবে, ইয়ান তোর এত দরকার কি লই গেল কই? তুই কিয়ামতের লাগি কত জোগাড় হইছো? ঠেকা তো ওই জায়গায়। আল্লাহ যখন আমাকে ফাই ফেলবে, আমি যখন ধরা পড়ে যাব। আমি একটা কথা সবসময় বলি, আমরা রুহের জগতে আল্লাহর কাছে ধরা ছিলাম, আমরা মার পেটের মধ্যে আল্লাহর কাছেই ধরা ছিলাম, আমরা এখনো আল্লাহর কাছেই ধরা আছি, না ধরা গেছে কই? আল্লাহ যে কোনো সেকেন্ডে চাইলে আর তো হারেন না, হারেন না, কিন্তু আর মনে করছি মূল্য ধরা হরম বলি, মূল্যে তো চূড়ান্ত ধরা, এটা ঠিক আছে, আমরা এখনো ধরার মধ্যে, মার পেটাও ধরার মধ্যে, এখন আমরা সবাই কি আল্লাহরই ধরার মধ্যে আছি, যদিও আমরা গাফেল। এই কথাটার উদাহরণের জন্য আমি হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ নির্দেশ করলেন, আমি আমার নূহকে বললাম তোমার কওমের কাছে যাও, জাতিরে সাবধান করো, আযাবে আলীম, আমার কঠিন শাস্তির কথা বলো। তো তিনি বলেন আমি এই কথা বললাম, আল্লাহর ইবাদত করো, আল্লাহকে ভয় করো, আমাকে মানো, তাইলে কি হবে? আল্লাহ তোমাদের মাফ করে দিবে। দীর্ঘ সময় পর্যন্ত আল্লাহ তোমাদের দেখাশোনা করবে, আল্লাহ তোমাদেরকে নানান পুরস্কারে পুরস্কৃত করবে। তিনি আরো বলতেছেন, ও পরওয়ারদিগার, আমি তো তাদেরকে দাওয়াত দিতে পুরো আলসি করি, আমি সকালেও দিছি, দুপুরেও দিছি, রাত্রেও দিছি, দিনেও দিছি, রাতেও দিছি, একা একাও দিছি, দল বানিয়েও দিছি, কিন্তু ফালাম ইয়াজুরহুম দুআই ইল্লা ফিরারা, তারা আগেও বাধ্য হন, আরো বেশি ভাগে। আগে তো বাধ্য আর দেখো ওই যে ওই ভালো গিয়ে এগিন কবু দেন পুরান কথা, তার কোনো হতা নেই, এগিন কইবা যাই যায়, তো তারা আরো বেশি যায়। তো তিনি বলেন আমি এই হালত দেখলাম, আমাকে দেখলে তারা এক কানে না দোনো কাতে আঙ্গুল ঢুকে দেয়, নাউজুবিল্লাহ বলেন না। আর যাদের কাছে একটু কাপড় টাপড় থাকে, রুমাল টুমাল থাকে, এনে করে গালের রুমাল দিয়ে ঘুরিয়ে নেয়, ও মানসিক একে তো নাই এনে করে ঘুরিয়ে নেয়, যদি একে তো নাই এনে করে ঘুরিয়ে নেয়, কি বুঝলেন? মানসিক যেন কি আর ন থাকে, এটা শেয়ারও দেখায় তো ন স্যার এনে ঘুরিয়ে যায়। আল্লাহ কোরআন মধ্যে নোট করতেছেন, সুবহানাল্লাহ বলেন না। وإني كلما دعوتهم لتغفر لهم جعلوا أصابعهم في آذانهم واستغشوا ثيابهم وأسروا واستكبروا استكبارا, তারা বেশি সীমা ছাড়া নাফরমান হয়ে গেছে, বড় বেশি উদ্ধত হয়ে গেছে, বড় বেশি ফাইজলামি শুরু করছে। ও পরওয়ারদিগার, আমার আর সহ্য হইতেছে না, আমি সহ্যের চরম মাত্রা অতিক্রম করি নাই, যতটুকু ফাঁসি দাওয়াত দিয়েছি, এবার তোমার কাছে তোমার আদালতে তাদেরকে পেশ করলাম, তুই এদের আন্ডা বাচ্চা পর্যন্ত দুনিয়া থেকে ধ্বংস করে দাও, যাতে উগ্র আন্ডা বাচ্চা বাঁচি থেকে কিন্তু আরেকটা কাফের নয়। এই জিহাদ বলার অর্থ হচ্ছে আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম আজমানের জিন্দেগির দিকে তাকাই, হযরতে কার কথা বলবো, কত হাজার সাহাবীর কথা বলবো। সাহাব মাসুদ ইবনে সম্ভবত আহ উমাইর রাদিয়াল্লাহু আনহু হবে,
ইসলাম গ্রহণের আগে কোটি কোটি টিয়ার মালিক। সকালের টুপি যেটা লাগায় বিকেলে এটা লাগায় না, সকালে জামা যেটা গায়ে দেয় বিকেলে এটা গায়ে দেয় না, তার জুতার রং আলাদা, জামার রং আলাদা, মানে একটা শেয়ানা শেয়ানা বা মাতন হয়ে এখন আছে। এই লোককে মানুষ ইমান আনার পরে একবারে নিশ্চয় হয়ে গেল। আর এই মানুষকে এই শেষ পর্যন্ত উহুদের ময়দানে এমন অবস্থা হালত হলো যে আল্লাহর পয়গামের উদ্দেশ্যে, আল্লাহর কথা বাস্তবায়ন করার জন্য ময়দানে যখন বাস্তবতার সম্মুখীন হলেন, তখন তার যখন ডাইন হাত কাটি বেলা হইলো, তো বাম হাত দিয়েও আল্লাহ তাআলার কালেমার পতাকাকে তুলে ধরেছেন, যাতে পতাকা নিমজ্জিত হয়ে আল্লাহ আমাকে এই অবস্থায় আসামি না করে, তোর আত্মা একটা নাসি না কলমা সারে দিবি গিলবে। এই বাংলা হাত দিয়ে কলমাকে আঁকড়ে ধরলো। এরপর তার বাম হাতও যখন কাটা হয়ে গেল, এবার তো আর হাত নাই, এবার দুই বাহু দিয়ে এইভাবে করে সে কালমার পতাকাকে ধরে রাখলো। আল্লাহকে দেখালো, ও বড় দেখা তোর গোলামের ডাইন হাতও নাই বাম হাতও নাই, যেইটুকুন আছে এইটুকুন দিয়ে ধরে রাখলাম। সুবহানাল্লাহ। এই হাল ছিল সাহাবায়ে রাজমিনের, হাজারো ইতিহাস আছে। আর আমি আপনি গোটা দুনিয়া জাহান্নামের উত্তপ্ত কড়াই হয়ে গেছে, কি করে ঘরে ঘুমাই, একটু পেরেশানি নাই। কোন দিন আল্লাহর কাছে অন্তত এই কথা বলতে পারছি, আল্লাহ আমি ফাইতেছি না, এই জন্য এক ফোঁটা চোখের পানি দিই, নিজের আসামির কাতারে দাঁড়াবো, আল্লাহ আমার মতো দাগি আসামি আর কেউ নাই। এইটাই ছিল উম্মতের একমাত্র কাজ, শুধুমাত্র কাজ, কেবলমাত্র কাজ। সমস্ত সাহাবীর ইতিহাস তালাশ করেন, একটা কাজ পাওয়া যাবে, সেটা হচ্ছে তারা আল্লাহর দরবারে আল্লাহর দ্বীনের দায়ী। আজকের খুতবায় আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আমার আদম সাফিয়ানা আল্লাহর দরবারে যে রোনাটি করেছেন, এটা তখন কার্যকর হবে যখন তুমি সারেন্ডার। আমি তো অপরাধকে অপরাধও মনে করি না, কথা ঠিক কিনা বলেন? এই জন্য ছোট্টখাটো অপরাধকে অপরাধ মনে করতে হবে, নাফরমানি দৃষ্টি থেকে আল্লাহর কাছে আল্লাহ মাত্র যাতে না করে। কারণ আল্লাহ ধরলে একটা ছোট্টখাটো দিয়েই ধরে ফেলতে পারে, আর না ধরলে তো আল্লাহ সবটাই যদি মাফ করে দেয়, আল্লাহর বিরুদ্ধে কিছু করার নেই। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আমি তো তিনি চাইলে তোমার সব অপরাধ মাফ করে দিতে পারি। আমি তো তিনি চাইলে একটা অপরাধের জন্য তোমাকে জাহান্নামে দিতে পারি, পারে কি পারে না? এমন আল্লাহর কাছে নত হয়ে, আজিজ হয়ে, ইনকিসারের সাথে ছোট হয়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করার যে দরকার আছে না নাই? আল্লাহ তাআলা গোটা জাতিকে এই চেতনাবোধ দান করুক। যদি এই চেতনাবোধই আমাদের মধ্যে জাগ্রত না হয়, তাহলে এই দোয়া করে কোনো লাভ নেই। আমি একটা কথা প্রায় বলি, রব্বানা আতিনা, এটা সারা বাংলাদেশে, সারা সৌদি আরব বা বিভিন্ন জায়গায় নামাজের পরে সম্মিলিত মুনাজাত নাই ঠিকই, কিন্তু তারা যত দোয়া পড়ে দোয়ার ভিতরে এটা বাদ যায় না। এবং আল্লাহ নিজে দেখেন দোয়া শিখে দিয়েছেন, এই দোয়ার অর্থ দোয়া বাদ দেওয়া নয়, এই সময় করতে হবে বিষয়টা এটা না, এটা সবসময় দোয়া। কিন্তু এই দোয়া তখন কার্যকর হবে যখন দোয়ার কার্যকারিতা আল্লাহ কাছে পাওয়ার জন্য আমার কোনো অ্যাক্টিভিটি থাকবে, আমার কোনো ভূমিকা থাকবে। আমি বললাম, আল্লাহ আমি দুনিয়ার কল্যাণও চাই, আখিরাতের কল্যাণ, কে চাই না? সবাই চাই। আল্লাহ বলছেন এটাই দোয়া, এর থেকে আর দোয়া নয়। কি দোয়া? আমি দুনিয়ার কল্যাণও চাই, মরার পরের কল্যাণও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ও পরওয়ারদিগার, আমি বললাম দুনিয়ার কল্যাণও তোমার কাছ থেকে চাই, মরার পরের কল্যাণও তোমার কাছে চাই, তোমার জাহান্নাম থেকে আমি বাঁচতে চাই, আল্লাহ বাঁচাও। অতএব বাঁচাও বাঁচাও বললাম, কিন্তু বাঁচার জন্য তা করো, তা করলাম না, তাইলে এই দোয়া করাটা হাস্যকর হবে। এক, দুই হচ্ছে যেমন মুয়াজ্জিন আযান দিল, বলল আসসালাতু খায়রুম মিনান নাওম, আপনি ল্যাপের ভিতর থাকি বললেন সদাক্কা বাবারার, তুই হতা দিয়েন হর ইয়ান আসা হতা, এমন হাম দিয়েন গরর ইয়ান বর বালা হাম, তুই হতা দিয়েন ঘর ইয়ানও ঠিক আছে, তুই খাম দিয়েন গরর ইয়ানও ঠিক আছে, আজ হুটি রইছি ইয়ানও ঠিক আছে। বলেন, ওই স্বীকৃতির সাথে আমার বাস্তবতা থেকে মিল হয়েছে? হয় নাই। হ্যাঁ, আমি যদি জবাব নাও দিই, আমি যদি উঠে যাই, এটা হবে একেবারে প্র্যাকটিক্যালি জবাব। তুমি কইছো আর ঘুমোচ্ছেন, তোমার নামাজের দাম বেশি, আল্লাহ নামাজের আয় কথা, আল্লাহ 1 সেকেন্ড দেরি করলাম, আমি এখনই উঠে গেলাম। অর্থাৎ মসজিদে বেলা দিন গরম করে, আগুন মুচন লাগলে গরিব, অজু গরম লাগলে গরিব, মসজিদে জন হইলে যায়, তো দিন গরম হয়নি গরিব। তো আল্লাহ এই কথাই বলছে, ওয়াত্তাকু, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো করো। ও আল্লাহরে করো, ডরাই আল্লাহ, এই কথা বলার উঠে হইছে দাম নাই। আল্লাহ বলেন ডরাইলে যা করো লাগে তা করো। আল্লাহ গোটা জাতিকে এই বুঝদান করুক বলি আমি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।